হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা হোয়ার দিয়ে কিছু প্রশ্ন করব। হোয়ার দিয়ে কিভাবে প্রশ্ন করা হয় সেই বিষয়ে আমি কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক রতন আহমেদ। আপনি যখন হোয়ার দিয়ে প্রশ্ন করবেন, ফার্স্টে আপনাকে চিন্তা করতে হবে যেটি প্রশ্নটি কোন টেন্সে আছে, সেই টেন্সের উপরে ভিত্তি করে আপনাকে কিন্তু সাহায্যকারী ক্রিয়া নির্বাচন করতে হবে। তো চলুন আমি কিছু বাংলা থেকে ইংরেজির এক্সাম্পল দিচ্ছি, যেটি আপনারা শুনলে হয়তো বুঝতে পারবেন। যেমন আপনি যদি কাউকে প্রশ্ন করেন, তুমি কোথায় বাস করো? আপনারা জানেন এটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে যেহেতু কোথায় বলা আছে, কোথায় কোথায় শব্দটি থাকলে আমরা অবশ্যই হোয়ার ব্যবহার করব। তাহলে মূল প্রশ্নটি দাঁড়ায়, হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় বাস করো? হোয়ার ডু ইউ লিভ? সে কোথায় বাস করে? হোয়ার ডাজ হি লিভ? যেহেতু আপনারা জানেন হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমরা ডু ব্যবহার না করে ডাজ ব্যবহার করলাম। তিনি কোথায় থাকেন? হোয়ার ডাজ হি লিভ? এভাবে আমরা হোয়ার দিয়ে অনেক বাক্য করতে পারবো। আপনি হোয়ার দিয়ে পাস্ট টেন্সও করতে পারবেন। যেমন তিনি কোথায় বসবাস করতেন, এটি পাস্ট টেন্সে। তাহলে হোয়ার ডিড হি লিভ? আমি কিন্তু ডু ডিড ডাজ নিয়ে আমার বেশ কিছু ভিডিও করা আছে, আপনারা একটু কাইন্ডলি সেগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য আরও অনেক সুবিধা হবে। তিনি কোথায় বাস করতেন, এটি কিন্তু পাস্ট টেন্সে, সেজন্য আমাদেরকে ডিড দিতে হবে। হোয়ার ডিড হি লিভ? তুমি কোথায় গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো? যেহেতু এটি পাস্টে, এই জন্য আমরা ডিড দিলাম। আর কোথায় শব্দটি থাকলে আমাদের তো হোয়ার দিতেই হবে, হোয়ার না দিলে হবে না। তারপরে যদি আরেকটা প্রশ্ন করেন, কামাল কোথায় গিয়েছিল? হোয়ার ডিড কামাল গো? তুমি কোথায় গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো? যেহেতু কোথায় শব্দটি আছে, তাহলে আমাদেরকে হোয়ার দিতে হবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।